হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। তারপরও আমি একটু চেক করে নিচ্ছি যে আসলে শোনা যাচ্ছে কিনা। তারপর আমি একটু চেক করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আবারও আসলাম আমাদের এর আগের ভিডিওটা বাদ দিয়ে, কারণ আমি তখনকারটা ছিলাম হচ্ছে ট্রায়াল হিসাবে নিয়েছিলাম। এখন তাহলে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে যে আহ, আমাদের নিবন্ধনের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিব, সেটার জন্য আমি আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিতে যাচ্ছি। যে আমাদের নিবন্ধন 200 মার্কের জন্য হবে, যেহেতু নতুন সরকার গঠন হয়ে গেছে, সেহেতু আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যতগুলো পরীক্ষা আছে এবং যত চাকরি পরীক্ষা আছে, অনেকগুলা নতুন নতুন সার্কুলার পাবেন এবং নতুন নতুন পরীক্ষা দিতে পারবেন। আমাদের আরেকটা টার্গেট হচ্ছে নিবন্ধন, যেহেতু আমি আপনাদেরকে নিবন্ধনের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন পরীক্ষা নিয়ে যাচ্ছি, সেহেতু আমার একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে যায় আপনারা কিভাবে ভালো করবেন এই চাকরি পরীক্ষাটাতে। শুধু এই চাকরি না, আপনার যে কোনো চাকরি পরীক্ষাতে আপনার একটা রেজাল্টের জন্য ভালো ব্যবস্থা হয়ে যায়, আমি সেটাই দোয়া করবো আপনাদের জন্য। এখন তাহলে আমি আপনাকে যেটা বলতেছি যে আমাদের নিবন্ধনের জন্য কেমিস্ট্রি আমাদের কিন্তু হিউজ পরিমাণে কি হচ্ছে হচ্ছে সিট ফাঁকা হবে স্কুলে এবং কলেজেরটার ক্ষেত্রে কি হচ্ছে একটু কঠিন হবে কলেজেরটার ক্ষেত্রে, কারণ কলেজে কম্পিটিশন বেশি। কলেজে কিন্তু সিট সংখ্যা বাড়েনি, কিন্তু স্কুলে সিট সংখ্যা বাড়ছে অনেকগুলো। এজন্যই হচ্ছে কলেজেরটার ক্ষেত্রে যারা প্রিপারেশন নেবেন তাদের ক্ষেত্রে প্রপার ওয়েতে এবং হচ্ছে কম্পিটিশন বেশি, প্রশ্ন সহজ হলেও আপনার কম্পিটিশন যখন বেশি হয়, কম্পিটিটর যখন বেশি হয়ে যায়, তখন কিন্তু কি হচ্ছে, যখন কম্পিটিটর বেশি হচ্ছে তখন আপনাকে আপনার প্রিপারেশনটা কি হতে অনেক হার্ড এন্ড সোল্ড হতে হবে, তাছাড়া কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না। পরীক্ষা ভালো দেওয়ার পরও টিকতে পারবে না, তখন দেখা গেলো যে মন খারাপ হয়ে যাবে যে না, পরীক্ষা ভালো দিলাম কিন্তু কলেজে আসলো না। কিন্তু স্কুলে যারা পাস করবে তাদের আমি বলতেছি, যারা পাস করবে তাদের ম্যাক্সিমাম 90 থেকে 95% চাকরি হয়ে যাবে, খুব কম ছাড়া। আমি বললাম তো রিসেন্টলি একেবারে মার্জিনাল লেভেল 40 পেয়ে যারা ছিল কেমিস্ট্রিতে, যারা 40 পেয়ে পাস করছে এই যে 18তম নিবন্ধনে, তাদের সবার চাকরি হয়ে গেছে। পাস মার্কে কিন্তু যেখানে 40। সো আমি আপনাদেরকে বলবো যে স্কুল এবং কলেজ দুটাতেই আপনারা প্রিপারেশন নেবেন আসলে রেজাল্ট যেটা আছে। আর যারা স্কুলে আছেন তারা কলেজের জন্য যখন প্রিপারেশন নেবেন তখনও কিন্তু সিলেবাসটা সেমই হবে। যেমন আমি আপনাদেরকে বলতেছি, রসায়ন থাকবে 100 মার্ক এবং জেনারেল থাকবে 100 মার্ক। আপনার জেনারেলের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন আমি সেটা আপনাদের একটা দিক নির্দেশনা দিব, এবং রসায়নের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন সেটা আপনাদের দিক নির্দেশনা দিব। আশা করব আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং সেভাবে প্রিপারেশন নেবেন। আপনি প্রিপারেশন নিয়ে পাস করার জন্য আমার মনে হয় না যে নিবন্ধনে পাস করার জন্য আমারই খুব হার্ড অ্যান্ড সোল দেখা গেল যে 8-10 মাস বা 1 বছর প্রিপারেশন নিতে হয়। আপনি যদি খুব ভালো মতো প্রিপারেশন নেন, 2-3 মাসে প্রিপারেশন নিয়েও আপনি দেখা গেল যে ঢিলামি ঢিলামি করে 2-3 মাসে প্রিপারেশন নিলেও মোটামুটি নিবন্ধনে আপনি ভালো করতে পারবেন এবং চাকরিটা আপনি কনফার্ম করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে ডিরেকশনটা দিচ্ছি কিরকম, যে আপনি নিবন্ধনের জন্য কিভাবে প্রিপারেশনটা নেবেন। নিবন্ধনের জন্য আপনাকে জেনারেলের জন্য যে 100 মার্ক আছে এবং কেমিস্ট্রি, সেটা আমি কেমিস্ট্রিতে পরে আসতেছি, আগে জেনারেলটা শেষ করে নিই। তাহলে জেনারেলটা আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলতেছি। জেনারেলটার জন্য আমাদের কেমিস্ট্রি মার্ক থাকবে বাংলা, ইংরেজি, জিকে, গণিত বা বিজ্ঞান আমরা যেটাই পড়ি না কেন, এখন পর্যন্ত যেহেতু আমাদের সিলেবাস দেয়নি বা মানবন্টন দেয়নি, তা এখন পর্যন্ত আমরা এটা শিওর হতে পারতেছি না গণিতের সঙ্গে বিজ্ঞান আসবে। বিজ্ঞানও যদি আসে তারপরও তার মধ্যে কিন্তু ভিতর গণিত দেওয়া থাকবেই, অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন। সেটা মানসিক দক্ষতা থেকে হলেও থাকবে, আইসিটি মধ্যে থেকে হলেও 2-4টা 8-10টা ম্যাথ দেওয়া থাকবে, এটা আপনার শিওর থাকেন। বিজ্ঞান মানে কি, আপনি তো বিজ্ঞানের জন্য রসায়ন তো বিজ্ঞানের জন্য পরীক্ষা দিচ্ছেন, তার মধ্যে আবার আপনাকে আবার আলাদা করে বিজ্ঞানের জন্য পরীক্ষা নেবে, এরকম হওয়ার কথা না সাধারণত। যাই হোক, তাহলে আমি আপনাদেরকে যেটা বলতেছি যে আপনারা কিভাবে প্রিপারেশন নিতে পারেন। এই যে জেনারেল 100 মার্ক আছে, জেনারেল 100 মার্কের জন্য আপনারা এখন দেখবেন যতগুলো চাকরি পরীক্ষা আছে সবগুলোতে কিন্তু হচ্ছে জেনারেল পার্ট ছিল, বাংলা, ইংরেজি, জিকে। আপনাকে এটা জানতেই হবে, আপনি যে চাকরিতে যান না কেন বাংলা, ইংরেজি, জিকে আপনাকে জানতেই হবে। তবে কোনো কোনো চাকরির ক্ষেত্রে কম জানলেও হচ্ছে, কোনো কোনো চাকরির ক্ষেত্রে আপনাকে খুব বেশি জানতে হচ্ছে, সাম্প্রতিক বেশি জানতে হচ্ছে। আমি আপনাদেরকে যেটা বলবো যে প্রথম থেকে ধাপে ধাপে থেকে শুরু করে, প্রথমে আপনি কি শুরু করবেন, প্রথমে আপনি শুরু করবেন বাংলাটা। বাংলাটার জন্য আপনি কি করবেন, আমরা সবাই বিসিএস এর জন্য প্রিপারেশন নিই,
আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি এখন একটা বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে থাকেন তাহলে দেখবেন কিন্তু নিচের চাকরিগুলো অটোমেটিক্যালি হয়ে যেতে পারে বা প্রিপারেশন গুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। বাংলার জন্য অবশ্যই একটা সিলেবাস দেওয়া থাকবে, যখন সিলেবাস বের করবে এনটিআরসি এ, তখন আমি আপনাদেরকে বলতেছি বাংলার জন্য আপনি অত সিলেবাস ধরে ধরে যদি পড়তে যান তাহলে আপনাদের মাথায় একটাও থাকবে না। আপনি তাহলে কিভাবে পড়বেন বা কোন কোন জিনিসটা পড়বেন? আমার কথা হচ্ছে আপনি এই তিনটে যা আছে থাক, সেটা আপনার দেখার বিষয় না। আমি আপনাদেরকে বলতেছি আপনি বিসিএস এর প্রিভিয়াস প্রশ্নগুলো আছে, বিসিএস এর প্রিভিয়াস প্রশ্নগুলো সবগুলো পড়ে মুখস্থ করে ফেলবেন। কত বিসিএস থেকে শুরু করে 10 থেকে 50 পর্যন্ত, 10 বিসিএস থেকে 50 বিসিএস পর্যন্ত যতগুলা প্রশ্ন আছে, 10 বিসিএস থেকে 50 বিসিএস পর্যন্ত যতগুলা প্রশ্ন আছে সবগুলা বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন শেষ করে ফেলবেন। বিভিন্ন চাকরির বিভিন্ন প্রকাশনী তারা হচ্ছে এই 10 শুধুমাত্র বিসিএস এর বইয়ের যে ইয়াগুলো আছে, প্রশ্নগুলো আছে, বিসিএস এর পিলি প্রশ্নগুলো আছে, সেগুলো সলভ করে বই বের করে। যেমন আমি যেটা পড়ছিলাম, আমি মানে প্রফেসর পড়ছিলাম, তারপরে রিসেন্ট পাবলিকেশনের আছে, প্রফেসরসের আছে, তারপরে আরো কয়েকটা পাবলিকেশনের আছে আমি যতটুকু জানি। আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো আরো দুই একজনকে জিজ্ঞাসা করবেন, বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করে যে কোনো একটা ভালো মানের, যেটার মধ্যে ভুল কম আছে, এটা কি করবেন, এই যে বিসিএস এর যে 10 থেকে 50 বিসিএস এর পিলি যে প্রশ্নগুলো আছে সেই পিলি প্রশ্নগুলো শেষ করে ফেলবেন। কি কি বাদ দেওয়া এখানে বাদ যাবে বলেন তো? এখান থেকে আপনাকে ম্যাথ গুলা খুব বেশি আহামরি পড়ার দরকার নাই, ম্যাথ বেশি থাকবে না, নিবন্ধনে ম্যাথ একটু ছোট থাকে, তারপর একটু চেষ্টা করবেন দেখার। তাহলে ভূগোল বিজ্ঞান এগুলো কিন্তু থাকে না সাধারণত। চেষ্টা করবেন এই যে বিসিএস এর প্রশ্নগুলো আলাদা, কিছু কিছু বই আছে আলাদা আলাদা করে সাজানো আছে, যেমন বাংলা আলাদা সাজানো আছে, যেমনটা বিসিএস প্রশ্নের মধ্যে থাকে ওই এলোমেলো ভাবে না থাকে, বাংলা আলাদা ইংরেজি আলাদা। তখন হচ্ছে কি আপনার শুধু বাংলাটা পড়তে সুবিধা হবে, শুধু ইংরেজিটা পড়তে সুবিধা হবে, শুধু জিকেটা পড়তে সুবিধা হবে। দেখা গেলো যে আপনি 10 বিসিএস পড়বেন, 10 বিসিএস শুধু বাংলা পাঠটুকু পড়লেন, তখন কি শুধু ওইটুকু পড়লেন। তারপর হচ্ছে দেখা গেলো যে আপনি ইংরেজি পাঠটুকু পড়লেন, তখন শুধু ইংরেজিটা পড়লেন, গণিতটা আপনি পড়লেন না, তাহলে গণিতটা স্কিপ করলেন। তাহলে গণিত যদি আলাদা আলাদা ভাবে থাকে তিনটা পার্টে, যদি প্রতিটা যে বইয়ের মধ্যে আলাদা আলাদা করে আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন পর্যন্ত বুঝতে মানে জানি না, কারণ আমি সবগুলো পড়াশোনার বই দেখিনি তো। আমি অনেক আগের দিন নিয়েছিলাম, তখন আমি একটা পড়ছিলাম মনে হয়, সেটা থেকে আমি আপনাদেরকে বললাম যে না এরকম একটা বই আছে। যাই হোক, তাহলে আপনারা প্রথমে বিসিএস এর প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে শেষ করে ফেলবেন, এরপরে শুরু করবেন নিবন্ধনের প্রিভিয়াস প্রশ্ন। নিবন্ধনের প্রিভিয়াস প্রশ্ন কোনগুলো? সেম, কিন্তু কোনগুলো পড়বেন আপনি? বাংলা ইংরেজি পড়বেন আর জিকে পড়বেন। বাংলা ইংরেজি জিকে, জিকের মধ্যে আবার বাংলাদেশ আছে, সাধারণ বাংলাদেশ আছে, আন্তর্জাতিক আছে এবং হচ্ছে সাম্প্রতিক আছে। যাই হোক, আমি সেটা পরে আসতেছি। তার মানে আপনি কিন্তু এই দুইটা পড়তে হবে, মাস্ট মাস্ট বললাম আমি। আপনি যদি এখানে 100-এর মধ্যে দেখবেন এই জেনারেল যে 100 আছে সেই 100-এর মধ্যে 60 মার্ক, 55 থেকে 60 মার্ক, 55 থেকে 60 মার্ক প্রিভিয়াস প্রশ্ন থেকে থাকবে, 55 থেকে 60 মার্ক প্রিভিয়াস প্রশ্ন থাকবে। আমি আপনাদের আবারও বলতেছি, এইখানে আপনারা খুব একটা ভালো জিনিস গেইন করতে পারবেন, মানে ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। এই যে ইংরেজিটার ক্ষেত্রে, ইংরেজি যে 25 আছে, 25 আমরা সবাই যতই বিজ্ঞানের ছাত্র হই না কেন ইংরেজিতে আমরা ম্যাক্সিমামই দুর্বল। তাহলে এই ইংরেজিতে দুর্বলতা কাটার জন্য আপনি কি করবেন? আমি সাধারণত আমি হলে কি করতাম, যে ইংরেজির প্রিভিয়াস প্রশ্নগুলো আছে সেটা কি বিসিএস এর, এনটিআরসি এর এবং অ্যাডমিশনের, যে অ্যাডমিশন তো অনেকগুলো হয়, নট নেসেসারি সবগুলো পড়ার জন্য। আপনি তবে বিসিএস এবং এই যে নিবন্ধনের যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে সেগুলো পড়বেন। এই 25-এর মধ্যে দেখা গেল যে 12 অথবা 14টা প্রশ্ন আপনি প্রিভিয়াস প্রশ্ন থেকে ইংরেজির যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে বিসিএস এবং নিবন্ধনের, সেটা থেকে আপনি পেয়ে যাবেন, এটা কনফার্ম থাকে। আমি আপনাদেরকে বলতেছি কনফার্ম থাকেন 12 থেকে 14টা। তাহলে আপনি ইংরেজিতে তো মেইন, ইংরেজিতে আমরা হচ্ছে 5-7 পাই, তাহলে আপনি ইংরেজিতে যদি 10 মার্ক উঠাইতে পারেন তাহলে তো আপনার জন্য অনেক ভালো হয়ে যাবে, বা হচ্ছে আপনি আগায় গেলেন অনেক। তাহলে আমি আপনাদের ইংরেজিটার কথা বললাম কি 10 থেকে 12 মার্ক আপনি এখান থেকে পাবেন। কি কোথা থেকে পাবেন? এই যে বিসিএস এবং এনটিআরসি এর যে প্রিভিয়াস প্রশ্ন আছে, বিসিএস কত থেকে পড়বেন? 10 থেকে 50, এবং এনটিআরসি নিবন্ধন যতগুলো যে কটা নিবন্ধন আছে 1 থেকে 18 পর্যন্ত যে কটা আছে সব কটায় পড়ে ফেলবেন। এটা আলাদা আলাদা বই পাওয়া যায়। নিবন্ধনের মানে একটা ডাইজেস্ট বের করছে, সেটা দেখলাম কোন প্রকাশনী। যাই হোক, যেটাই করুন না কেন আপনি চাকরি করতে হলে বই কিনতে হবে, চাকরি পাইতে চাইলে। তাহলে আপনার কিন্তু বাংলা হয়ে গেল, ইংরেজি হয়ে গেল। এখন আমি চলে আসি বাংলাটা কোথা থেকে পড়বেন। বাংলা কিন্তু সেম বললাম, আগে হচ্ছে আপনি এটা পড়েন, আগে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়েন। আপনি যদি কেমিস্ট্রি এখানে 100-এর মধ্যে 90 পান, এখানে কিন্তু আপনি 10 কম পাইলেও কিন্তু আপনি কি করবেন? আপনি সেখানে চাকরিটা পেতে পারেন। কারণ যারা আমরা কেমিস্ট্রিতে পড়াশোনা করি তাদের ক্ষেত্রে দেখা যায় কি, যে কেমিস্ট্রি ভালো পারে সে জেনারেলে একটু উইক থাকে, যে জেনারেলে ভালো পারে সে কেমিস্ট্রিতে একটু উইক থাকে, যতই সে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করুক না কেন।
যাই হোক, তাহলে এখন আমি চলে আসলাম কি বাংলার জন্য আপনি কি করবেন, সেম বিসিএস কোশ্চেন এটা পড়বেন এবং যখন সিলেবাস দিবে তখন একটু সিলেবাস গুলো দেখে নেবেন, এই তাছাড়া কিছু না। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনি যদি প্রিভিয়াস প্রশ্ন করেন আপনি অন্তত ফেল করবেন না ভাই, অন্তত ফেল করবেন না। জিকেটার ক্ষেত্রে কি করবেন, আমি জিকেটার ক্ষেত্রে আপনাদেরকে বলি, জিকেটাও সেম প্রিভিয়াস প্রশ্ন করবেন, সাথে সাথে আমি আপনাদের রেফারেন্স হিসেবে দিয়ে দিচ্ছি কি আওয়ার পাবলিকেশন, আওয়ার আলাল ভাইয়ের যে আছে আলাল জিকে, আলাল জিকে, আলাল ভাই সাম্প্রতিক বের হয়, দেখবেন আলাল ভাই কিছু সাম্প্রতিক বের হয়, ওই দেখা গেলো যে পরীক্ষা যে মাসে হবে তার আগের মাসে একটা সাম্প্রতিক কিনবেন, ওই মাসে একটা সাম্প্রতিক কিনবেন, মোটামুটি আপনার দুইটা সাম্প্রতিক কিনলে ওইটা দাগায় দাগায় পড়বেন, ওইটা যখন দাগায় দাগায় পড়বেন তখন আপনার আলাল ভাইয়ের বই থেকে আমি যতগুলো পরীক্ষা দিচ্ছি ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে 25-এর মধ্যে দেখা গেল যে 18-20 তবুও কমন চলে আসে, মানে সাম্প্রতিকের কথা বলতেছি, সবগুলো না। যাই হোক, জিকে জিকে ক্ষেত্রে তো এটা পড়বেনই, প্রিভিয়াস গুলো পড়বেন, তার সাথে সাথে সাম্প্রতিকের জন্য আপনি কি করবেন, আলালসের আলাল ভাই যে জিকেটা আছে সেটা পড়বেন। এই গেল একটা। আর একটা হচ্ছে কি গণিত বা বিজ্ঞান, এটার জন্য আপনারা সিলেবাস দিলে অবশ্যই অবশ্যই একটু দেখে নেবেন। আমি দেখি চেষ্টা করব যদি পারি তাহলে এখানকার একটা দুই তিনটা পরীক্ষা নেওয়ার জন্য, যে প্রিভিয়াস প্রশ্নগুলো গণিত বা ম্যাথ যেটা থাকুক না কেন সেগুলো, এটার ক্ষেত্রে সেম সেম ইয়া আমাদের হচ্ছে যে কিভাবে প্রিপারেশন নেব, এটা ক্ষেত্রে সেম প্রিভিয়াস প্রশ্ন পড়েন ভাই, প্রিভিয়াস প্রশ্ন পড়লে আপনি এখান থেকে 55 থেকে 60 মার্ক কমন পেয়ে যাবেন। আপনি 60 মার্ক যদি কমন পেয়ে যান তাহলে আপনাকে আর বাকি 40 দাগাইতে হবে না জেনারেলের মধ্যে। আর এটার মধ্যে আমি রসায়নের মধ্যে আসি, আপনি যদি চোখ বন্ধ করে দাগান, আপনি যদি আমি যেভাবে আপনাদেরকে ফলো করাই যে পরীক্ষা দিচ্ছি, চোখ বন্ধ করে যদি আপনি দাগান যে হচ্ছে না, ভুল না করে, অবশ্যই অবশ্যই ভুল না করে যদি দাগান যেগুলো আমি আপনাদেরকে পড়াচ্ছি, যে সহজ সহজ প্রশ্নটা পড়াচ্ছে এখান থেকে আপনারা 80-র উপরে কমন পেয়ে যাবেন, এটা শিওর থাকেন। তাহলে এখানে 80 আর এখানে চলে 100, 80 আর এখানে 60, 140, 140-এর প্লাস থাকলে আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে? আপনার 140 হলে আপনি নিবন্ধনে কলেজে চাকরি হবে, কলেজে চাকরি হবে, বুঝতে পারছেন? যাই হোক, এই হচ্ছে আমার আপনাদের প্রতি নির্দেশনা যে আপনারা অবশ্যই অবশ্যই এগুলা থেকে কি করবেন, বিসিএস এর জন্য প্রিভিয়াস প্রশ্ন পড়েন, নিবন্ধনের জন্য প্রিভিয়াস প্রশ্ন পড়েন, অ্যাডমিশন তো পড়বেনই। এই পর্যন্ত শেষ হয়ে গেল। এরপরে আমি আপনাদেরকে বললাম যে অ্যাডমিশনটা নট নেসেসারি বলছি, তারপর আমি বললাম কি যদি সময় পান মনে হয় যে না পড়বেন, সেক্ষেত্রে অ্যাডমিশনে কিছু প্রশ্ন দেখবেন, আহামরি সবগুলো দেখার দরকার নেই, কারণ এতগুলা অ্যাডমিশনের প্রশ্ন অনেক 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 প্রশ্ন, এতগুলা প্রশ্ন আপনারা পড়তেও পারবেন না, এগুলা পড়তে গেলে মাথা দেওয়া খিচুড়ি হয়ে যাবে। সো এই জেনারেল নিয়ে এত বেশি প্রেশার নিয়েন না, প্রেশার নিলে সবগুলাই ফেলবেন, তখন দেখা গেল যে আমও যাবে ছালাও যাবে, ঠিক আছে, আমজনতা বাড়ির মতো। যাই হোক, এখন তাহলে আমরা দেখি কি রসায়নের ক্ষেত্রে 100 মার্কে কি করবেন বা কিভাবে আপনারা মার্কস ডিস্ট্রিবিউট করতে পারেন। যাই হোক, তাহলে রসায়নের জন্য আমি আপনাদেরকে বলবো, আমি তো আপনাদেরকে পরীক্ষা নিচ্ছি, এটার জন্য হচ্ছে কি কেম পাওয়ার যে বইটা আছে, আমি কিন্তু আপনারা যারা আমার এখানে আছেন তারা কিন্তু সবাই জানেন অলরেডি কেম পাওয়ার বইটা নিয়ে নিয়েছেন। কেম পাওয়ার বইটা অবশ্যই অবশ্যই আপনারা পড়বেন, এটা পড়লেই আপনারা কিন্তু বাজারে অন্য কোনো চাকরি পরীক্ষার এই যে কেমিস্ট্রি রিলেটেড যে বই আছে যে আমি সবগুলাই দেখছি, কবির পাবলিকেশন বলেন এটাই বলেন না কেন, এদের সবার বই থেকে আমার বইয়ের মান, আমি নিজে বলতেছি আমার বইয়ের মান ভালো, ঠিক আছে, কেন ভালো আমি সেটাও বলছি, কিছু ভুল ত্রুটি আছে সেগুলো আমি ঠিক করে দিছি, আবারও ঠিক করবো নতুন এডিশনে যত এডিশন হবে, কারণ রসায়নের চাকরির ক্ষেত্রে বাজারে কোনো বই এর আগে কখনোই ছিল না, আমি প্রথম মানুষ যে রসায়নের চাকরির ক্ষেত্রে বই প্রথম বাজারে নিয়ে আসছি, অন্য কোনো পাবলিশারও নিয়ে আসে নাই, অন্য পাবলিশার তো নিয়ে আসলো যে রিসেন্টলি কয়েকদিন আগে, এই যে 49 বিসিএস এর আগে, কিন্তু আমার যে কেম পাওয়ার যে বইটা আছে এটা 49 বিসিএস এর আগে ফার্স্ট এডিশন ছিল, ঠিক আছে। আমি এজন্য আপনাদেরকে বলি যে কেমিস্ট্রি রিলেটেড চাকরির জন্য আমি যত প্রশ্ন গ্যাদার করতে পারছি, গ্যাদার করে একটা বইয়ের মধ্যে সংযুক্ত করতে পারছি, অন্য কেউ করতে পারে নাই। এবং আপনারা দেখুন বইয়ের কিন্তু সাইড দিয়ে আমি কিন্তু অন্যান্যদের মতো বড় বড় প্রশ্ন, একটা প্রশ্নের মধ্যে স্পেস বেশি দিয়ে অনেকগুলো পেজ বাড়ায় রাখিনি, আমি একটা পেজের মধ্যে দেখা গেল যে হচ্ছে অনেকগুলো করে প্রশ্ন দিয়ে রাখছি, একটু সাইজ ছোট করছি, ফন্ট ছোট করছি, কারণ আমারও তো কস্ট মিনিমাইজ করতে হবে, কস্ট আমি যদি দাম কমাইতে পারি তাহলেই না হচ্ছে আমি বইটা সেল করতে পারবো, আমার 2 টাকা লাভ হবে, তাই না? আমি তো সব দিক দিয়ে দেখবো, আমি লাভও দেখবো, প্রফিট দেখবো, আমার কত সেল হচ্ছে, কোনো বই বেঁচে যাচ্ছে কিনা, আমাকে সব দিক দিয়ে দেখতে হবে, মার্কেটিং পলিসি করতে হবে। যাই হোক, স্টুডেন্টদেরও ভালো করতে হবে, আমি সেজন্যই বইয়ের পেজ খুব কম খরচ করে আমি বেশি পরিমাণে কি দিয়েছি, যেগুলো পরীক্ষা আসছে সেগুলো দিচ্ছি, এবং যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো দিচ্ছি। ইনশাল্লাহ আমি খুশি, 49 বিসিএস আমার বই থেকে 80+ কমন আসছে, এটা শিওর, আমি আর দেখাই দিচ্ছি আপনাদেরকে। যাই হোক, সেটা নিয়ে আর আলোচনা না করি, আমি আপনাদেরকে বলি তাহলে কিভাবে করবেন। আপনারা কি করবেন, কেম পাওয়ার বইটা এখন যাদের কাছে আছে তারা এখন থেকে পড়া শুরু করে ফেলেন,
আর আমার ব্যাচে তো আপনার ভর্তি আসেনি, ব্যাচের পরীক্ষাগুলো রেগুলার দেওয়ার চেষ্টা করেন, ব্যাচের এক্সামগুলো দিবেন, ব্যাচের এক্সামগুলো দেবেন। আমি কিন্তু কোনো এক্সাম, আমি আপনাদেরকে আবার বলতেছি, যারা ভিডিওটা দেখবেন অবশ্যই তাদের লাভবান হবেন। কোনো এক্সামের ক্ষেত্রে আমি কি করি যে আপনাদেরকে আগে একটা চাপে রেখে দিই যে না আপনারা হচ্ছে এত তারিখে একটা এক্সাম আছে, ডেট আছে, আমি যদি ওই ডেটের পরীক্ষাটা নিতে না পারি তার পরের ডেটের আগে অবশ্যই অবশ্যই আমি এটা পরীক্ষাটা নিয়ে নিই, পেন্ডিং পরীক্ষা আমি রাখি না। আপনারা দেখবেন আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সব এসএমএস আমি দেই, মানে সব এক্সামের লিঙ্ক দিয়েই দেই, প্লাস হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দেই যেন 1 মাস পর্যন্ত বা আরো বেশি সময় ধরে কি থাকতে পারে, মানুষ পরীক্ষাগুলো দিতে পারে। তারপরও আপনারা এখন পরীক্ষাগুলো দিতে থাকেন 1 মাস 2 মাস পর্যন্ত, যতদিন পর্যন্ত আছে। আমি লিঙ্কটা কিন্তু কখনো অফ করে দেই না, একবার ওপেন করে রেখে দেই। আমি আপনারা যে কোনো সময় পরীক্ষাটা দিতে পারেন। যাই হোক, আপনারা অবশ্যই অবশ্যই ব্যাচের এক্সাম গুলো দিবেন, ক্যাম্প পাওয়ারটা দেখবেন। এখন কথা হচ্ছে সিলেবাস দেখলে কি হবে। এখন সিলেবাস হচ্ছে কি, আমার যে ক্যাম্পার বইটা আছে, সিলেবাস সিলেবাস 100% কভার করতেছে কিনা। এখন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সিলেবাস কতটুকু কভার করতেছে। সিলেবাস কিন্তু 100%, আমিও বলতেছি এখন যে রানিং যে সেকেন্ড এডিশনটা আছে এটা 100% কভার করবে না। এর মধ্যে কিছু পরিমাণ বাদ থাকবে, কিছু কিছু টপিক বাদ থাকবে, নতুন কিছু টপিক সংযোজন করবে, নতুন যেহেতু পরীক্ষা, নতুন সিলেবাস নতুন। তাহলে এখন আপনারা এটা পড়তে থাকেন, পরে শেষ করে ফেলেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের জন্য যে যে টপিকসটা বাদ থাকবে আমি এর যে থার্ড এডিশন বের করবোই। আমি তো সিলেবাস বের করার সাথে সাথেই এই বইয়ের থার্ড এডিশন বের করে ফেলবো, সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে, 10 দিনও লাগবে না সময়, কারণ আমার কাছে সব ম্যাটেরিয়ালস তৈরি করা আছে। জাস্ট শুধুমাত্র আমি এগুলো দিয়ে ডেকোরেট করবো, সাজাই সাজাই কি করব, এর ভিতরে ওই যে 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 টপিকস গুলো বাদ যাবে সেগুলো ইনক্লুড করবো। আমার এমন না যে থার্ড এডিশন খুব বেশি একটা করবো, চেঞ্জ করবো, এমনটা না। বই এটাই থাকবে, শুধুমাত্র এর পিছনের দিকে কিছু পরিমাণ পেজ অ্যাড করে দিব আপনাদের। আমি আবার বলতেছি, কিছু পরিমাণ পেজ অ্যাড করে দিব। যদি যারা আমার ব্যাচে আছে আমি চেষ্টা করবো তাদেরকে ওই পেজগুলো সাপ্লাই করে দেওয়া, অথবা যদি না পারি পিডিএফ ফাইল দেওয়া। যদি পিডিএফ ফাইল নাও দিতে পারি, যদি পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো পিডিএফ ফাইল না দিতে পারি, না দিয়ে হয়তো আমি শীট সাপ্লাই দিয়ে দিব, আপনাদের শীটটা নিয়ে নিতে হবে। যাই হোক, সেটা নিলে নিলে, না নিলে আমি আপনাদেরকে চেষ্টা করবো পিডিএফ দেওয়ার জন্য। ওকে, এই পর্যন্ত কথা। তাহলে আপনি যখন সিলেবাস অনুসারে কেমিস্ট্রিতে শেষ করবেন, তাহলে কেমিস্ট্রিতে এই 100-এর মধ্যে 90 পাওয়া কোনো ব্যাপারই না, 90+ পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে। কেমিস্ট্রিতে রসায়নে 100-এর মধ্যে 90+ পাওয়া কোনো ব্যাপারই না, আহামরি খুব কঠিন কাজ না। তার মানে আপনি জেনারেলে যদি 60 পান, জেনারেলটা আপনার কিন্তু জেনারেলে 60-এর নিচে আসা যাবে না, আমি আপনাদেরকে বলতেছি। আপনি যদি জেনারেল খারাপ করে এখানে 90 কেন, এখানে 97 পান, তারপরে কোনো লাভ নেই। এখানে 97 পেয়েছেন, এখানে 20 পেয়েছেন, নেগেটিভ মার্কিং যে 20 হয়ে গেছে, তাহলে কি আপনার লাভ আছে? কিচ্ছু লাভ নেই, আপনার চাকরি হবে না ওই 120 মার্কে বা হচ্ছে 110 মার্কে। এই যেমনটা আমার বিসিএস হয়েছে। যাই হোক, আমার এমনিতেও বিসিএস এর ইচ্ছা নেই, আমার এডুকেশন ক্যাটারে নিতে যাওয়ার ইচ্ছা নেই, আমি তার থেকে অনেক বেটার আছি। সো ওই ওটা নিয়ে আর না বলি, আমি আপনাদেরকে যেটা বলতে সেটা শুনি। তাহলে আপনারা কি করবেন, যে কেম পাওয়ারের যে বইটা আছে সেই বই থেকে অবশ্যই অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করে দেন। যে ভুল ত্রুটিগুলো আছে আমি কিন্তু আপনাদের একটা কারেকশন ফাইল দিয়ে দিচ্ছি, সেই কারেকশন ফাইল থেকে আপনারা পড়বেন। এবং যে সিলেবাস দিবে আমি আপনাদেরকে বলতেছি, এখন যে সিলেবাস অনুসারে কিন্তু আমি আপনাদেরকে স্কুলের সিলেবাসটা পরীক্ষা নিচ্ছি। এখন কিন্তু স্কুলটা চলতেছে, এখন চলতেছে কি স্কুলের কেমিস্ট্রি সিলেবাসটা চলতেছে। এটা শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা শুরু করবো কি কলেজের সিলেবাসটা। কলেজের কলেজের সিলেবাস যখন শেষ হয়ে যাবে এরপরেই কিন্তু আবার শুরু করবো কি মডেল টেস্ট। মানে যতদিন পর্যন্ত এনটিআরসি পরীক্ষা নিবে না ততদিন পর্যন্ত আমাদের এই কেমিস্ট্রির, যে আমি আপনাদেরকে যেভাবে পরীক্ষা নিয়েছি সেভাবে পরীক্ষা চলতেই থাকবে। তবে আমি নেগেটিভ মার্কিং সহ পরীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম গত কয়েকদিন থেকে, গত 2-1টা ক্লাস থেকে 2-1টা পরীক্ষা থেকে, যে নেগেটিভ মার্কিং সহ পরীক্ষা নেওয়া যায় কিনা। এর জন্য কয়েকটা সফটওয়্যারও ইনস্টল করলাম, দেখলাম যে গুগল ড্রাইভের মধ্যে করা যায়, কিন্তু একটু বেশি সময় লাগে এবং হচ্ছে আর একটু আপডেট করতে হয়। আমি সেটা করার চেষ্টা করতেছি, আমি দেখি কতটুকু চেষ্টা করতে পারি, চেষ্টা করে সফল হতে পারে আর কি। সফল হতে পারলে আপনাদেরকে আমি নেগেটিভ মার্কিং সহ পরীক্ষা নিব। আমার এটা এর মধ্যে আছে, আমি এটা দেখতেছি গত পরীক্ষাটা, এই জন্য আমার 2-1টা পরীক্ষা, গত পরীক্ষাটা লেট হয়েছে। লেট হলেও আমি পরে পরীক্ষার আগে কিন্তু এটা হচ্ছে দিয়ে দিব। আজকে আপনাদের একটা পরীক্ষা আমি দিয়ে দেবো, গত 10 মানে হয় 9 তারিখে একটা পরীক্ষা ছিল আপনাদের, সেই 9 তারিখের পরীক্ষা আমার প্রশ্ন রেডি ছিল, কিন্তু এই যে নির্বাচনের জন্য আপনারাও আমাকে কেউ নক দেননি, এই জন্য আমি সেই লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করতে পারি। আমি আজকে রাত্রের মধ্যে লিঙ্কটা শেয়ার করে দিব, আপনারা সেভাবেই পরীক্ষাগুলো দেন। এরপরে যেটা আমি আপনাদেরকে বলতেছি, তাহলে আপনার রসায়নে এটা চলে গেল, রসায়নে 100 হয়ে গেল। জেনারেলে আপনি রসায়নে 100 পাইতে হবে না, আপনাকে বললাম আপনি যেভাবে প্রিপারেশন নিচ্ছেন এভাবে নিলে আপনি 80-র উপরে এমনি পাবেন, 80-র উপরে ভাই। কেমিস্ট্রি এগুলো আমার বেশি কঠিন কেমিস্ট্রি থাকে না।
জেনারেল ক্ষেত্রে, তবে যেগুলো সহজ থাকে সহজটা ভুল করা যাবে না। আপনারা কিন্তু, আমি কিন্তু প্রশ্ন যখন করি তখন কিন্তু প্রশ্ন কঠিন দেওয়ার চেষ্টা করি না, চেষ্টা করি সহজ দেওয়া, এবং যেগুলো পরীক্ষায় আসার মতো, ঘুরায় পেঁচায় পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলো দিয়ে থাকি। আপনারা এই প্রশ্নগুলো পরীক্ষা দিতে থাকেন বারবার, আর বইটা পড়তে থাকেন, ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন, চাকরি হয়ে যাবে। ঠিক আছে। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে অনেকে জব করতেছেন, জব করার পরে হচ্ছে বেশি সময় পান না পড়াশোনার জন্য। এই জন্য আমি বলতেছি তাদের পড়াশোনাকে শর্ট করে দেওয়ার জন্য আজকে আমার লাইভ ক্লাসটা নেওয়া। এবং নতুন নির্বাচন, নতুন সরকার হয়ে গেছে, নতুন নতুন অনেকগুলো সার্কুলার আসবে, সেজন্য আপনারা চেষ্টা করবেন যে বয়স থাকতেই যেন একটা কি ভালো চাকরিতে, মানসম্মত এবং সম্মানজনক চাকরিতে পেশায় নিয়োজিত হওয়ার জন্য। এরপরে আমি চলে আসি, তাহলে এখান থেকে যদি আপনি 80 বা 90 পেয়ে যান, তবে আমি কিন্তু আপনাদের আবারও বলতেছি, জেনারেলের ক্ষেত্রে আপনারা 55-60 নিচে আসবেন না, যদি আপনারা এই প্রিভিয়াস প্রশ্নগুলা করে থাকেন। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি এখানে।